শখের বয়সেই আমাদের শখ পূরণ করা উচিত। এটা আমার মতো আর কে বিশ্বাস করেন বলেন তো? যখন আমাদের কাছে টাকা কম থাকে তখনই আমাদের উচিত আমাদের সাধ্যের মধ্যে আমাদের শখগুলো পূরণ করা। কারণ যখন আপনার কাছে অনেক বেশি টাকা হয়ে যাবে তখন আপনার কাছে সময় থাকবে না। আর এটা আমি 100% বিশ্বাস করি। আমি ঘুরতে ছোট থেকেই প্রচুর পরিমাণে পছন্দ করি। এই ব্লগ করার জন্য আমার এখন একটু বেশি ঘোরা হয়, আবার খাওয়া দাওয়াটাও অনেক বেশি করা হয়। রাজবাড়িতে আজকে নতুন আরেকটা রেস্টুরেন্টের সন্ধান দিব আপনাদেরকে। রেস্টুরেন্টের নাম হচ্ছে সিপি 5 স্টার। প্রথমেই আপনাদেরকে রেস্টুরেন্টের লোকেশনটা বলে দেই। রেস্টুরেন্টটা পান্না চত্বরে। পান্না চত্বরে আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন। ছোটখাটোর মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাদের খাবারগুলাও অনেক বেশি মজার ছিল। মুখে হাত দিয়ে বসে বসে যে আমি কি যে ভাবতেছিলাম আমি নিজেও জানি না। আজকে আমার ভিডিওতে আপনারা শুধু খাওয়া দাওয়াই দেখবেন। আজকে বিকালে আমি খাবার খাওয়ার জন্যই বের হইছিলাম। রাজবাড়ির সবগুলা রেস্টুরেন্টেই কিন্তু আমি গেছি, আর প্রত্যেকটা রেস্টুরেন্টে যেয়ে খাবার খাইতে আমার অনেক বেশি ভালো লাগে। খাবার আসার পরে আপনাদের সাথে যেহেতু শেয়ার করতে হবে এই জন্য ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আমি ক্যামেরার সামনে তেমন একটা আসি না, কিন্তু আজকে আমি ক্যামেরার সামনে আসছি। আসলে আমার ভিডিও করে দেওয়ার মতো মানুষ নাই, কিন্তু আজকে আমার একজন ছিল যে ভিডিও করে দিচ্ছে। এই কারণেই হচ্ছে ক্যামেরার সামনে আসতে পারছি। আমার ভিডিওগুলো আমি নিজেই করি, এই জন্য ক্যামেরার সামনে আমার আর আসা হয় না। তারপরে আমরা খাবার খাওয়া শুরু করি, আর খাবারটা আমার কাছে ভালোই লাগছে। চিকেন বল যেটা ছিল সেটার দাম ছিল 30 টাকা করে, আর একটার মধ্যে হচ্ছে 4টা চিকেন বল ছিল। চিকেন বলটা আমার অনেক বেশি পছন্দের, আর এটাও খেতে অনেক বেশি মজার ছিল। এটা অনেক বেশি বড় না, একদমই ছোট ছিল, কিন্তু সবকিছু মিলায় আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তাদের ব্যবহারও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরে খাবার দিতেও তারা বেশি একটা লেট করে নাই। আসলে রেস্টুরেন্টে যে খাবারের জন্য বসে থাকতে আমার অনেক বেশি বিরক্ত লাগে, কিন্তু আজকে আর বেশি টাইম বসে থাকতে হয় নাই, খুব তাড়াতাড়ি খাবার দিয়ে দিছে তারা। খাবার খাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি। তারপরে আমরা চলে গেছিলাম একটু ফুলের দোকানে ফুল কেনার জন্য। পান্না চত্বরে এই দোকানেই সব থেকে সুন্দর ফুল পাওয়া যায়। ফুল তো আমার বরাবরই খুবই পছন্দের, আর ফুলের ভিডিওগুলোও অনেক বেশি সুন্দর আসতেছিল। আমি যখনই রাজবাড়ি থেকে ফুল কিনি তখন এই দোকানটা থেকেই ফুল কেনা হয়। এই দোকানের নামটা আমি ঠিক জানি না। রাস্তার পাশেই একটা মামা ফুচকা বিক্রি করতেছিল। তারপরে আমি আর আমার ফ্রেন্ড একটু ফুচকা খাওয়ার জন্য চলে যাই। পরে আর কোনো ভিডিও করা হয় নাই। তারপরে আমরা দ্য কেক অ্যান্ড পিৎজাতে চলে গেছিলাম কোল্ড কফি খাওয়ার জন্য। দ্য কেক অ্যান্ড পিৎজা আমার কাছে খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। রাজবাড়ির মধ্যে যদি আমি সব থেকে বেশি কোনো রেস্টুরেন্টে যাই সেটা হচ্ছে দ্য কেক অ্যান্ড পিৎজাতে। দ্য কেক অ্যান্ড পিৎজাতে আমার প্রায়ই যাওয়া হয়। দ্য কেক অ্যান্ড পিৎজা রেস্টুরেন্টের খাবারগুলোও অনেক বেশি ভালো, আর তাদের ব্যবহারও অনেক ভালো। কোল্ড কফিটা অর্ডার দেই, আর কোল্ড কফিটা অনেক বেশি মজার ছিল। আমি এত পরিমাণে দ্য কেক অ্যান্ড পিৎজাতে গেছি যে তাদের সাথে খুব ভালো মতো পরিচয় হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।